কেউ যদি আমার নবীকে রাখাল বলে, কি বলেন আপনারা, অন্তর বরদাস্ত করবে? কথা বলছেন না কেন? বরদাস্ত করবে? শোনেন, আয়াত যেটা পড়ছিলাম ডাইরেক্ট কোরআন শরীফে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু যুরনা। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শিক্ষিত সমাজ একটু কান পেতে শুনুন। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন, তো যারা ছাত্র সবার ব্রেন তো এক সমান না। কথা বলছেন না কেন? আমরা যে ক্লাস পড়ে সবার ব্রেন তো এক সমান নয়। আমার নবী যখন দ্বীনের তালিম দিতেন মদিনার জমিনে, মসজিদে নববী শরীফে, আমার নবী যখন দ্বীনের তালিম দিতেন, তো কিছু কিছু সাহাবা ছিল ভালো করে নবীর কথা বুঝে নাই। তখন বলতো, রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিকে একটু খেয়াল রাখুন না নবী গো, কি মানে আমি ভালো করে বুঝি নাই। রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিকে একটু দৃষ্টিপাত করুন, আমার দিকে একটু দয়া করুন, কি মানে আমি আপনার কথাটা ঠিকভাবে বুঝি নাই। এই জন্য আমার নবী অনেক কথা, প্রায় কথা 3 বার বলতেন। কয়বার? 3 বার বলতেন। তোরা ওই মসজিদে নববী শরীফের যারা আমার নবীর ফাক্কা সাহাবা ছিলেন, ওরা বলতো, রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিকে একটু দৃষ্টিপাত করুন, আমার দিকে রিয়ায়াত করুন। তখন মুসলমানরা যখন নবীকে রায়না বলতেছে, ওই মজলিসের মধ্যে ওই মুসলমানের সঙ্গে একদল মুনাফিক ছিল, একদম বেয়াদব ছিল মুনাফিক। এই মুনাফিক অধিকাংশ ইহুদি ছিল। ওরা সুযোগ পেয়ে গেছে। কি সুযোগ? 1 নম্বর হলো ইহুদিদের পরিভাষায় রায়না একটা গালি শব্দ। ইহুদিদের পরিভাষায় রায়না একটা কি গালির শব্দ। ইহুদিরা গালি দিত, রায়না বলে। তো মুসলমানরা যখন রায়না বলে, নবীকে বলছেন এরা এই সুযোগটা ব্যবহার করতেছে। রায়না, রায়না মানে ইহুদিদের ভাষায় আহমক, বেওকুফ। নাউজুবিল্লাহ বলেন। তখন তারা আরো মজাক করে করে নবীকে রায়না বলতেছে। এক পর্যায়ে একদল বেয়াদব নবীকে একটু টেনে বলছে, রায়না।